বলেন একজন ক্লাস টপিক কি আজকে আমাদের? কথা শোনেন, কথা কি শোনেন? শোনা যায় কথা? জি স্যার। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, ক্লাস টপিকটা কি? ক্লাস টপিক আমি বলে দিচ্ছি। বলেন ক্লাস টপিক কি? How to achieve our goals in freelancing? এর হচ্ছে আপনি সহজ ভাষায় বলেন, নিজের মতো করে। নিজের মতো স্যার করে আপনার সহজ তো স্যার ভাষায় আপনি বলেন। যেটা লিখে দিচ্ছেন ওটা কইবার তাই তো বললাম। স্যার স্যার ফ্রিল্যান্সিং আমাদের লক্ষ্য। ধাপে ধাপে আমরা মানে কিভাবে সামনের দিকে যাব তার একটা ক্লাস আর কি। আচ্ছা, তাহলে দেখেন হাউ টু অ্যাচিভ আওয়ার গোল। কিভাবে আমরা এই ফ্রিল্যান্সিং এর উদ্দেশ্যটাকে অর্থটাকে পূরণ করতে পারি। যখন আমরা ফ্রিল্যান্সিং সেক্টরে আসি বা ফ্রিল্যান্সিং সেক্টরে আসার আগে বলতে আমাদের চিন্তা ভাবনা প্রত্যেকের কিন্তু একটা উদ্দেশ্য ছিল। And আমি বিশ্বাস করি I believe সবার মধ্যেই থাকে যাতে আমার একটা সুন্দর একটা setup হবে, নিজে চলতে পারবো, নিজে খরচ করবো বা পরিবারকে কিছু করবো। এরকম আর একটা একটা করে স্যার কথা নামে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। শুনেন না কথা? নেটের সমস্যা তো মানে বেজে যাচ্ছে আর কি। এখন একবারে শোনা যাচ্ছে না। এখন এখন শোনা যায়? জি জি ঠিক জি আছে জি স্যার। জি শোনা যাচ্ছে। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে আমাদের কিন্তু প্রত্যেকজনের এক একটা গোল ছিল বা আমরা ওই গোলটাকে অ্যাচিভ করার জন্য কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে আছি। মানে এক্ষেত্রে বলেন যে আসলে আমাদের সবারকে একটা একটা উদ্দেশ্য ছিল কি ছিল না? আছে না সবার এক একটা উদ্দেশ্য? জি স্যার, জি স্যার। জি স্যার। হ্যাঁ, যে আমি ইনকাম করব, ইনকাম করে নিজে নিজের মতো করে চলবো, আর ফ্যামিলিকে সাপোর্ট দিব, দেন আমার শখ আমি নিজের টাকা পূরণ করব বা একটা বাইক কিনবো। থাকে কিন্তু অনেকে অনেক ধরনের ইচ্ছা পূরণ থাকে। এরকম কিন্তু শুধু আমি আপনি না, যারাই এই ফ্রিল্যান্সিং সেক্টরে আছে তাদের প্রত্যেকজনের একেকজনের কিন্তু এইসব স্বপ্নগুলা আছে। এখন কথা হচ্ছে যে স্বপ্ন তো আমরা সবাই দেখি। যে ছোট সেও দেখি, যে বড় সেও দেখি। যে মোটা সেও স্বপ্ন দেখে, যে চিকন সেও স্বপ্ন দেখে। বাট আসলে অ্যাচিভ করতে পারে কয়জন? পূরণ করতে পারে কয়জন? তাহলে আমাদের যে উদ্দেশ্য এটা শুধু দেখলেই হবে না, এটাকে আপনি বাস্তবে পূরণ করতে হবে। আপনাকে রিয়েলিটিতে অ্যাচিভ করতে হবে। সেটা একমাত্র আপনার হার্ড ওয়ার্কিং এর মাধ্যমে, আপনার ধৈর্যের মাধ্যমে। এছাড়া বিকল্প কিছু আর নাই। এখন দেখেন আমাদের যে ছোট, ছোট স্বপ্নগুলা বা আমরা যে স্বপ্ন নিয়ে ফ্রিল্যান্সিং সেক্টরে আসছি, এ এই জিনিসগুলো আমরা কিভাবে আসলে ফিল আপ করতে পারি? বা এই অ্যাচিভ এই ওয়ার্ডটায় যেতে আমাদের কি, কি করা উচিত? বা কিভাবে আমরা দ্রুত এখানে আসতে পারি? যদি
কথাগুলো শোনেন, সেক্ষেত্রে আমি বিশ্বাস করি যে আপনি 100% ইনশাল্লাহ আপনি 100% আপনার লক্ষ্যে আপনি পৌঁছাবেন। যদি আইটি সেন্টারের কথা শোনেন, এই যে আমার কথাটা শোনেন। আর যদি নিজের মতো করে চলেন, হয়তো পারবেন কোনো একটা অনেকটা ইনস্টিটিউট বা অন্য একটা কোথাও থেকে বা আদার্স কোনো সেক্টর থেকে। কিন্তু যদি চান না আমাদের সাথে থাইকা করবেন, তাহলে অবশ্যই আমাদের আইটি সেন্টারের রুলস আমরা যেগুলা বলি এগুলো আপনাকে মেইনটেইন করতে হবে। এর বাইরে বিকল্প যদি কিছু করতে চান, আপনি কখনো আপনার গোলকে অ্যাচিভ করতে পারবেন না। আচ্ছা, আমরা যদি ১ম এ বলি, দেখি এই যার আসলে লিভ নেওয়ার খুবই দরকার, ইউ ক্যান গো, ঠিক আছে? আউট আউট দিস ক্লাস। তবে যার লিভ নেওয়া দরকার, লিভ নিয়ে নেন। মানে ক্লাসের সময় ওই করেন না। আ ১ মিনিট আমাদের হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট কিছু কথা বলবো। তার আগে একটু দেখি অ্যাক্টিভ কে আছে? শারমিন ইসলাম আলো, আছেন আপনি? হ্যালো, ওই যে জয়েন হওয়ার পর কথা নাই। বললে রেসপন্স করে না। তাহলে এই জয়েনের কি কোনো দাম আছে বা ভ্যালু আছে? তাদের একটু দেন। কি বলি আমি, দুঃখের কথা, কাদের নিয়ে সময় নষ্ট করে ক্লাসগুলো করে। স্যার, সবাই তো সমান না। এমএসসি নাদিয়া খাত, নাদিয়া আসো? কে ভাই? কেউ কথা রেসপন্স করে না স্যার। আছি আছি স্যার। ও আচ্ছা, ঠিক আছে। জি তারপর হচ্ছে তারিফুল জামান, আছো? জি স্যার, আছি স্যার। আচ্ছা, আমরা তোমার থেকে একটু শুনি। তোমার কি গোল ছিল আগে? স্যার ওই যে স্যার পরিবারের পাশে থাকবো, নিজের টাকা ইনকাম করবো, এটাই। দুজনে বলতে এটা কখন থেকে মনে হয়েছে যে না, এখন তোমার পরিবারের পাশে থাকার সময় হয়েছে? স্যার যেহেতু আমি বাড়ির একার একটা ছেলে স্যার, আমার তো আব্বুর পাশে থাকতে হবে, সেখান থেকে। এ- এটা কি তোমার ফ্রিল্যান্সিং এ আসা মানে আগ মুহূর্তে না অনেক আগে থেকেই? ফ্রিল্যান্সিং আসার কিছুদিন আগে থেকে, মানে কয়েক বছর আগে থেকে চিন্তা ভাবনা ছিল, সেখান থেকে ফ্রিল্যান্সিং আসা। আচ্ছা, এখন আপনি নিজের প্রতি কতটুকু কনফিডেন্স যে ইনশাল্লাহ এই ফ্রিল্যান্সিং থেকে আপনি আপনার গোলকে অ্যাচিভ করবেন? স্যার অনেকটা কনফিডেন্স স্যার, কারণ আমি অনলাইন থেকে ইনকাম করতে চাই, এটা আমার আশা। তো এই কারণে এখানে আসা স্যার। এখন কল দেবো না পরে? নিজের প্রতি বিশ্বাস আছে? জি স্যার, অবশ্যই আছে স্যার। ঠিক আছে। কয়জন? হ্যালো, জি স্যার, শোনা যায় না? হ্যাঁ, ফ্রিল্যান্সিং এ কত ঘন্টা সময় দেন? স্যার দিনের সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা সময় দেওয়া হয়। সর্বোচ্চ? সর্বোচ্চ না স্যার, সর্বনিম্ন স্যার, এর উপরে তো থাকলো। মাঝে মাঝে বলতে তাই না? স্যার হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা আর একজন দেখি। ও নাকি, তো ওই তিনটে একটাও নেই তো কার্যক্রম ক্লাস কর্ম কারণে মাঝে মাঝে। এমডি বাপ্পি, বলেন জি আপনি কি? স্যার, শুনতে পাচ্ছি।
আপনার গোল কি বলেন? স্যার আমার গোল বলতে আমার তো অনেক ইচ্ছা। প্রথম ইচ্ছা হলো যে আব্বুর আর কষ্ট করতে দেবো না, আব্বু জীবনে কষ্ট করছে, আব্বুর পাশে থাকবো সবসময়, এটাই আর কি স্যার। আর আমি স্যার প্রথম থেকেই মানে অনেক কিছু করতে করতে শেষ অব্দি এটাই এসে দাঁড়াইছি স্যার, আমি অনেক কিছুতে ফেল হয়েছি স্যার। অনেক জনের কাছে ডিসিশন নিয়েছি স্যার, তারপরে এখানে আসছি। আচ্ছা, আপনি তো দেখলেন যে আপনার যারা আসলে আপনাকে যারা রিকমেন্ড করছিল বা রেফার করছিল আমাদের এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য, তারাই তো লাইফে কিছু করতে পারলো না, চলে গেল। স্যার আমি হলো প্রথমে কয়েকজন কাছে শুনছি, তারপরে আমি ভালো ভালো গাইডলাইন পাচ্ছিলাম না, তারপরে কোনো কোর্সে ভর্তি হয় নাই। পরে আমার কিছু বলছিল ওনারা, তারপরে আমার হলো যাতে লেখাটার পাশাপাশি আমি একটা কোনো জব করি, নিজের খরচ নিজে চালাই, যার কারণে আমি এখানে ভর্তি হয়েছি স্যার। আর ভর্তি হওয়ার পরে আপনি এবং সুমি আপু কি সুন্দরভাবে গাইডলাইন করতেছেন, এর জন্য আরো একটু কনফিডেন্স বাড়ছে যে আমি আসলে এখান থেকে কিছু করতে পারবো। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ। কয় ঘন্টা সময় দেন? স্যার আমি প্রবেশ করে তো স্যার আমি 3 ঘন্টা সময় দিই, আবার যেদিন কারেন্ট থাকে স্যার সেদিন 4 থেকে 5 ঘন্টা, আবার রাত 2টা, এরকম মানে 3 ঘন্টা কমার দেই নাই স্যার। আচ্ছা, ওকে, ধন্যবাদ। এখন জি 7 স্যার। ব্যাচে যে আর বাকি জয়েন হইলো না, কেমন লাগে? নেক্সট কি আমি আর এই ধরনের ব্যাপ করবো নাকি? তো স্যার মানে একজনের জন্য কিন্তু ভাব থাকবে স্যার আমাদের, ঠিক আছে, আপনি ইয়া করেন, কেমন অফ ওদের তো। করেন, আপনি ইন্টারভিউ নেওয়া শেষ। আমরা একজন দূর দূর দূরান্ত থেকে একজনকে আমরা ইয়া করি, বন্ধু পারভেজ, আছো? হ্যাঁ বন্ধু আছি। কি অবস্থা, ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। তো আমাদের সবাই তো তুমি ইয়া শুনলা, গোল শুনলা, এবার তোমার তো বলো শুনি, তোমার কি গোল বা তুমি কি মনে করে এই ফ্রিল্যান্সিং সেক্টরে আসছিলা? হ্যাঁ, এটা তোমার হলো ফার্স্ট অফ অল অনেক দিনের একটা স্বপ্ন ছিল। ওকে, তো ট্রাই তারপর করতে স্বপ্নটা পূরণ করার জন্য কমপ্লিটলি। বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক কতটুকু করতে পারি। ঠিক আছে, ইনশাল্লাহ। কয় ঘন্টা সময় দাও? আপাতত তোমার হলো 3-4 দিন ধরে তোমার 1-1.5 ঘন্টা সময় দিতে পারতেছি। এত কম সময় দিলে হইব? হ্যাঁ, আর কিছুদিন আগে আবার তোমার একটু দিতে পারতাম সময়, এই 2-3 দিন ধরে একটু সময় কম দিতেছি। বাড়াতে হবে, বুঝছো, সময় বাড়াতে হবে। হুম, হুম। ঠিক আছে বন্ধু, আপনার ক্লাসের টপিকে চলে যাও, রাখো। আচ্ছা, এখন আমার স্ক্রিনকে দেখা যায়? আমার স্ক্রিন? জি স্যার, দেখা যায়। আচ্ছা, আমি যে একটা ফ্রেম বা একটা যে অ্যাকাউন্ট, একটা যে প্রোফাইল ওপেন করছি, এটা অনেকে চেনেন, অনেকে চেনেন না, তেনে রাইট? ভালোভাবে চিনি স্যার। আচ্ছা, হ্যাঁ, অনেকে চেনার কথা আপনি ধরে আসলো। স্যার দেখা যায় না তো স্যার, স্ক্রিন তো দেখা যায় না। আচ্ছা, ওয়েট, এখন দেখা যায়? জি স্যার। জি, না স্যার। দেখা যায়। শুনেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানের বা প্রত্যেকটা জিনিসের যখন দেখবেন যে না আপনি ভালো কিছু করতে যাচ্ছেন বা আপনি ভালো কিছু করবেন, তখন দেখবেন যে আপনার পেছনে কেউ না কেউ লাগবে, বুঝছেন? এটাই ধরুন, ঠিক আছে। এখন না আসি, আমরা আমাদের মেন পয়েন্টে আসি। আহ এই যে এমএসটি শোরুম আমাদের অ্যাকম্বাইসের স্টুডেন্ট ছিল, দেন হচ্ছে আবার আপনাদের সাপোর্ট মেম্বার ছিল, দেন লাস্টের দিকে আমরা মেন্টর হিসেবে রাখছিলাম। ও 3টা পদবি আমাদের ইনস্টিটিউটের। যাক, আলহামদুলিল্লাহ এখনো অনেক ভালো একটা পর্যায়ে আছে। ওর পরিচয় আমরা
সংক্ষিপ্ত আরো আগে দিচ্ছি, আজকে আরো একটু বিস্তারিত বলি আসলে কিভাবে নিজের গোলটাকে অ্যাচিভ করতে হয়। শুরুমি ওরা জানি না ওদের ব্যাকগ্রাউন্ড কতটা কেমন, অতটা বেশি খোঁজ নেই। তবে এতটুকু বলি, ও যখন আমাদের ইনস্টিটিউটে আসে প্রথম ক্লাস স্টুডেন্ট, তখন ওর কাছে অ্যাডমিশনের টাকাটা ছিল না। অ্যাডমিশনের টাকাও ছিল না। তো ওরে বিলাল ভাই, মানে আপনাদের বিলাল স্যার এডমিশন করাবে কি করাবে না, এইটা হচ্ছে আমার, আমি ওরে ফ্রিতে অ্যাডমিশনের সুযোগ দিছি, একদম টোটাল ফ্রি অ্যাডমিশনের সুযোগ দিছি। তারপর নিজে যতটুকু বাড়ি করে কাজ করে একদম একটা স্ট্রং বা একটা ভালো একটা পর্যায়ে। এখন দেখেন, ও যদি ওই জায়গা থেকে উঠে আসতে পারে, ও যদি ওই জায়গা থেকে উঠে এসে ওর গোলটাকে অ্যাচিভ করতে পারে, আপনারা কেন পারবেন না? অবশ্যই পারবেন। এখন ও, ওর বিভিন্ন ক্লায়েন্ট আছে, প্লাস কাশিমপুরে বড় একটা ইনস্টিটিউট, ওইটা হচ্ছে তৌফিকা, মেবি তৌফিকা মনে হয়, চিনে আমাকে তেনে তৌফিকা। জি স্যার চিনি। হ্যাঁ, ওইটা মনে হয় ও আজকে জয়েন দিছে। যদিও তৌফিকার যে ইনস্টিটিউটের অনার, সে আমাকে অনেক আগে অফার দিছিল, মানে বিলাল স্যারকে দিয়ে, বিলাল ভাইকে দিয়ে, আমি যেন তার ওখানে মানে ইয়া করি, ভালো ভালো একটা টাকা অ্যামাউন্টের স্যালারি বাজেট দিছিল। তারপর আমি একমাত্র এই সায়দাটির যে মায়া, বা হচ্ছে আপনার স্টুডেন্টের প্রতি যে একটা মায়া, এর জন্য আমি না করে দিচ্ছি, যাই অনেক। প্লাস আমার আরো অনেক অনেক ভালো জায়গায় সুযোগ আছে, তারপর আমি কখনো কোথাও যাইনি। এখন কথা হচ্ছে যে সুরমি, ও কিন্তু আমাদের স্টুডেন্ট ছিল, ও যেভাবে উঠে আসছে আপনাদের কিন্তু এত বেশি দরকার নাই, বা এত বেশি আপনাদের উঠে আসার কষ্ট কিন্তু হবে না। কেননা ও আর সংসার সংসার মনে দায়িত্ব ও নেয়, ওর সংসার চালায়, প্লাস অনেক কষ্ট করে উঠে আসছে। তো ও যদি আমাদের স্টুডেন্ট হয়ে উঠে আসতে পারে, আমি বিশ্বাস করি আপনিও পারবেন। শুধু পার্থক্য কোন জায়গায়, একটু ওর মতো করে আপনাকে একটু পরিশ্রম করতে হবে। ও হয়তো যদি 4 ঘন্টা সময় দেয়, আপনি 3 ঘন্টা সময় দেন, করতে হবে। যদি না করেন সেক্ষেত্রে আপনি কখনোই অ্যাচিভ করতে পারবেন না। আর দ্বিতীয় নাম্বার যে কথা, ক্লাস টপিকে যাওয়ার আগে বলি, ওরে তো আমরা আইটি সেন্টারে রাখিনি, ও যে অনেক আগে, ও ওরে আমরা বিভিন্ন কারণে যাক আইটি সেন্টার ধরে একবার দিছি, বাদ দিয়ে দিছি। এখন বিভিন্ন কারণে বিভিন্ন কিছু বলতে পারে, ঠিক আছে? তো এক্ষেত্রে কেউ কোনো কথা ইয়া করে না, ওরে ব্যক্তিগত কোনো প্রশ্ন জিজ্ঞাসার কোনো দরকার নেই, ওর থেকে কোনো সাপোর্ট নেওয়ার কোনো দরকার নেই। আপনাদের যদি সাপোর্টের প্রয়োজন হয়, আপনি গ্রুপে নক করবেন, আমি অবশ্যই রিপ্লাই দিব, সাপোর্ট যতটুকু আপনাদের লাগে। এই স্যার এই টপিকটা জিনিসটা আগে কইলে আর এই টাকাটা খাইতাম না। এই টপিকটা সবাই ক্লিয়ার? জি স্যার, এখন ক্লিয়ার। আমি আবার ওনার একটা কোশ্চেন করছিলাম আর কি, ওইটা পরে উনি আবার বলছে যে উনি নাকি আমাদের হেল্প করতে পারবে না। জিনিসটা খুবই খারাপ লাগলো স্যার। একদিনের তো ক্লাস নিছে স্যার, সেই ক্ষেত্রে তো তার জিনিসটা মানে আমার সলভ করে দেওয়ার পরে বলা মানে বলাটা দরকার ছিল। পৃথিবীতে একজন সবচেয়ে টিচার হিসেবে কখনো কি স্যার এটা তার কি মানে এটা কি তার কাছে তার থেকে আমরা এটা কি প্রাপ্য? আপনি বলেন। সে যে এই যে বললো আমার এই কথাটা, এই জিনিসটা কি ঠিক হইছে? এখন ওইটাই বলার জন্য আপনাদের আমার এই যে ক্লাসের আয়োজন, যে এই সে মেয়ে মানুষের মতো স্বার্থপর লোক খুঁজে পাওয়া খুবই কঠিন। যাই হোক, আমরা অন্য টপিক না যাই। আমাদের যে মেন টপিক, যে আমরা বিশ্বাস করি, আমাদের আইটি সেন্টার বিশ্বাস করে, আমি বিশ্বাস করি, বিলাল ভাই বিশ্বাস করি, আমরা যদি এরকম একজন তৈরি করতে পারি, এরকম শত শত মানুষ তৈরি করতে পারবো, ঠিক আছে? এটা আপনাদের মধ্যে থেকে বের হবে, কেউ না কেউ অবশ্যই বের হবে, যদি নিজেকে আপনি ওইভাবে প্রেজেন্ট করেন, যদি আইটি সেন্টার কথাটা আপনি শুনেন, যদি আপনি মেন্টরের কথাটা আপনি ভালোভাবে মাথায় নিতে পারেন, তাহলে ও যে জায়গায় আছে আপনি ইনশাল্লাহ ওর চাইতে আমার বেশি ভালো জায়গায় যাবেন। কেন যাবেন? আপনি ওর চাইতে আপনাদের লেখাপড়া ভালো, ওর থেকে আপনার কমিউনিকেশন স্কিল ভালো থাকবে। ও হয়তো বাংলাদেশে কিছু টাকা ইনকাম করে, আপনি আউট অফ কান্ট্রিতে আরো বেশি টাকা ইনকাম করবেন, আউট অফ কান্ট্রি ক্লায়েন্টের সাথে কাজ করবেন, অনেক বেশি, কিন্তু বলার মতো না।
যে যার সাথে আপনার কোনো সম্পর্কই নাই, তার সাথে আইটি সেন্টারে যার সাথে কোনো সম্পর্ক নাই, আপনার তার থেকে সাপোর্ট নেওয়ার কোনো দরকার নেই। আপনি যে সাপোর্ট আপনার গ্রুপ আছে, ঠিক আছে? আপনার ইনস্টিটিউট আছে, আপনি সরাসরি আসবেন। এটা কি ক্লিয়ার সবার? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন দেখুন আমাদের মেইন পয়েন্ট, আমাদের ক্লাসের যে মেইন পয়েন্ট, যে এই ফ্রিল্যান্সিং সেক্টর থেকে আমরা কিভাবে আমাদের গোলটাকে অ্যাচিভ করতে পারি। এটা হচ্ছে আমি যে ১ম একটা বলি, স্টেপ দেই। ধরেন হচ্ছে আপনার লাইফের ১ম একটা রুলস যদি পারেন সবাই নোট করে নেন। আপনি কখনোই ৬ মাস বা ১ বছরের টার্গেট নেন না। আপনাকে ফ্রিল্যান্সিং সেক্টর সফল হওয়ার জন্য কখনো ৬ মাস বা ১ বছরের টার্গেট আপনি নেবেন না। আপনি নিবেন হচ্ছে ১ দিনকার টার্গেট। কদিনকার টার্গেট নিবেন? হ্যালো? একদিনের টার্গেট। ১ দিনের টার্গেট নিবেন। ১ দিনে কি, কি জি টার্গেট স্যার। নিবেন? ১ দিনে কি, কি টার্গেট নিবেন? আপনি ১ দিনে হোমওয়ার্ক করছেন, হ্যাঁ, আপনি জিতছেন। আপনি ক্লাস ভালোভাবে বুঝতে পারছেন, আপনি জিতছেন। আপনি ক্লাস রেকর্ড একবার দেখছেন, আপনি জিতছেন। প্ল্যান হান্টিং করছেন, আপনি জিতছেন। পার্সোনাল ব্র্যান্ডিং বাড়াইছেন, আপনি জিতছেন। আপনি স্কিল গ্রো করছেন, আপনি জিতছেন। আপনি যদি একদিন নিজেকে নিজের টার্গেট ফিল আপ করতে পারেন, ৩০ দিন ৩০ দিন আপনার টার্গেট ফিল আপ করবেন। আর ৩০ দিন যদি আপনার টার্গেট ফিল আপ হয়, ১ বছর আপনি টার্গেট ফিল আপ হবে। ১ বছর টার্গেট ফিল আপ হন, আপনার গোল থেকে অ্যাচিভ করবেন। এখন এই ক্ষেত্রে আমার সবচেয়ে বড় যে ভুলটা বেশি, আজকেও হোমওয়ার্কটা থাক, কালকে আজকে ক্লাসে কোটা থাক, কালকে একসাথে দূরে দেখুন। আজকে কাজটা করুন না, কালকে একসাথে ২ বার করুন। এইটা হচ্ছে আপনার সফলতার সবচেয়ে বড় পিছুটান বা সবচেয়ে বড় অজুহাত। আপনি কি জীবনে ১ দিনকার টার্গেট নেন। এত বেশি দিনের টার্গেট নেওয়ার আপনার দরকার নেই। আপনি আগে দেখেন নিজে ১ দিনকার গোল আপনি অ্যাচিভ করতে পারেন কিনা? বা ১ দিনকার গোল আপনার ভিতর অ্যাচিভ করার সক্ষমতা আছে কিনা? এটা কি ক্লিয়ার সবার? জি স্যার। জি স্যার। তাহলে হ্যাঁ, তাহলে ১ দিন করে আপনার গোল কি, কি থাকতেছে? যারা 7, 8 ব্যাচ তাদের জন্য আলাদা। যারা হচ্ছে 10 ব্যাচ তাদের জন্য আলাদা, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে আগে আমার সফল হওয়ার জন্য কি করতে হবে? ১ দিন করে গোল আগে আমাকে পূরণ করতে হবে। ১ দিনে টার্গেট নিতে হবে। আপনি যদি ১ দিনে উইনিং হন, আমি আশা করি তার পরের দিন আপনি আপনার টার্গেট ফিল আপ করবেন। তারপরের দিনও এরকম আপনি ১ মাস হবে, ১ মাস থেকে ৬ মাস হবে, ৬ মাস থেকে ১ বছর, ১ বছর থেকে ২ বছর, এরকম একটা সময় আপনি দেখবেন যে আপনি আপনার যে গোল ছিল তার চেয়েও বেশি কিছু করছেন। যদি আপনি ১ দিন না পারেন, বিশ্বাস করেন আপনি কখনোই ৩ মাস, ৬ মাস, ১ বছরের মানে গোল কখনোই অ্যাচিভ করতে পারবেন না। আপনি নিজের বুকে হাত দিয়ে গুনুন তো, লাস্ট কবে আপনি ১ দিন করে টার্গেট ফিল আপ করছেন? কবে ৪ ঘন্টা সময় দিয়ে ১ ঘন্টা ক্লাস হ্যান্ডেল করছেন, ১ ঘন্টা স্কিলে সময় দিয়েছেন, ১ ঘন্টা পার্সোনাল ব্র্যান্ডিং বাড়াইছেন, ১ ঘন্টা নিজের কাজ করছেন, ১ ঘন্টার প্রিভিউ ক্লাসগুলো দেখছেন। আপনি তো একদিনের টার্গেট ফিল আপ করতে পারেন না। তাহলে আমাদের সর্বপ্রথম কি করতে হবে বলেন তো? আমাদের আমাদের সর্বপ্রথম কাজ কি? আমাদের গোলটাকে অ্যাচিভ করার জন্য প্রতিদিনের টার্গেট প্রতিদিন ফিল আপ ডেইলি করতে হবে। টার্গেট কমপ্লিট ডেইলি করা টার্গেট। লাগবে স্যার। রাইট। আচ্ছা, আর মানুষের মুখে কি মানে হইছে, কথা বের হয় না? কথা না বেরোলে জয় না দরকার নাই, লিখবেন আপনার দরকার আছে কি বলো? ভাই মানুষ একটা কথা শোনার জন্য ৬ দিন আগে থেকে ৭ দিন আগে থেকে নক করে একটা এসএমএস রিপ্লাই পাওয়ার জন্য। আর
মানে এরকম এত সুন্দর করে আপনাদের ই করে গাইড করে তারপর দিতে এমনি এখন বলেন ইনশাআল্লাহ আপনি আজকে থেকে কালকে থেকে নট কালকে আজকে থেকে আপনি আপনার একদিন করে প্রতিদিন কমপ্লিট করবেন। রাজি সবাই? ইনশাআল্লাহ স্যার। Yes, sir. স্যার রাজি আল্লাহ। থেকে হ্যান্ড রেজ করুন। একদিন অর্জন করুন। কয়জন হাত তুলছেন? হাত তোলা বুঝেন না? শুধু হাত তুললেই করতে হবে না, এটা ফিল আপ করতে হবে। দেন ইনশাআল্লাহ যথেষ্ট হবে। আপনি যদি এই একদিনে যদি ব্যর্থ হন তাহলে আর আপনার ফ্রিল্যান্সিং এ থাকা অযথা সময় নষ্ট করার দরকার নেই। আপনি তাহলে বরাবরই ব্যর্থ। কেন? আপনি একদিন করে গোল যদি অর্জন করতে না পারেন, আপনি কি মনে করেন যে ১ সপ্তাহের গোল আপনি অর্জন করবেন, ১ মাসের গোল আপনি অ্যাচিভ করবেন, ১ বছরের গোল আপনি অ্যাচিভ করবেন। এটা সম্ভব যদি একদিনে না সম্ভব এটা? হ্যাঁ স্যার। কখনোই সম্ভব না। অনেক বড় স্বপ্ন আপনাদের সবাইকে নিয়ে আমার। অনেক বড় একটা স্বপ্ন। আমি সবাইকে নিয়ে একসাথে সামনের দিকে এগোবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ স্যার। এখন দ্বিতীয় কাজ কি ব্যাপার? আছে। আচ্ছা, দেখা যায় আমার স্ক্রিন। স্যার। জি জি স্যার। স্যার। হ্যাঁ, আপনার তো দেখা যায় না। হওয়ার জন্য আমাদের প্রথম সূত্রটা কি? আমাদের প্রথম কাজটা কি বলে? একটা লাইট লাগাইলে স্যার ভালো হয়, একটু সুন্দর দেখা যায়।
আমাদের কাজটা কি? জি স্যার। আমাদের সর্বপ্রথম কাজটা কি? আমাদের গোলটাকে অ্যাচিভ করার জন্য। ডেইলি টার্গেট কমপ্লিট। নাই। দ্বিতীয় সেটা হচ্ছে সমালোচনা। এসব আমার পরিচিত না। এটার সাথে সমালোচনা দেখেন, আপনি যখন ফ্রিল্যান্সিং আসছেন, আমিও যখন আসছি, আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন এন্ড ফ্যামিলি থেকেও বলতে পারে, "কি শিখোস না শিখোস, হুদাই ক্লাস করস। শিখা কোন লাভ হবো না, এগুলার কোনো ভ্যালু নাই। হুদাই বাদ দে, যাও কাজ কর।" এই যে এসব কথা যে বলে, এগুলাকে বলা হচ্ছে সমালোচনা। যাই হোক, পিছু টানের কথা। আপনি কি এসব কাজের ক্ষেত্রে কখনোই কিছু মনে করা যাবে না। এগুলা কথা কেউ যদি বলে, আপনাকে এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে কি করতে হবে? বের করে দিতে হবে। এতটুকু হজম শক্তি যদি আপনার মাঝে থাকে, তাহলেই সম্ভব আপনার কাঙ্ক্ষিত সেই গোলটাকে অ্যাচিভ করা। তাছাড়া আপনি কখনোই আপনার গোলকে অ্যাচিভ করতে পারবেন না। আর আমি বিশ্বাস করি, জি স্যার। ব্যক্তি এই সমালোচনার শিকার হবেন, মাস্ট বি হবেন। কথা কি ক্লিয়ার? সমালোচনা শিকার হয়েছি স্যার। কথা ক্লিয়ার? ঠিক অলরেডি আছে তো হয়ে ভালোই গেছে। তো বাইতে তো উল্টা আরো ল্যাপটপ না খুললে মনে করেন মানে এক থালা ভাত খাওয়া বন্ধ করে দেয়। শোনেন, এটা আমি শুধু ফ্যামিলি দিয়ে বুঝিনি। আপনার বন্ধু-বান্ধবও বলতে পারে। ঠিক আছে? আপনি বান্ধবী, বন্ধু গার্লফ্রেন্ড বান্ধব বলতে বেশি বলে স্যার। অনেকেই নাই। বলতে পারেন। না স্যার আমার বলতে বন্ধু পারেন। বান্ধব ভালো আছে, আমার কাছে শিখবার আছে, কিন্তু ওরা তো জানে না আমি নিজে শিখতেছি। ঠিক আছে। আপনি ভালো থাকলে ইটস ওকে। কিন্তু যারা আমরা এই ধরনের শিকার হই, তাদের ক্ষেত্রে আমি বলতেছি, আমি নিজেই হইছি রে ভাই। আমি নিজেই হইছি। তাহলে আমিও এই হয়েছি স্যার। সময়টা কি করতে হবে? আমাদের হজম করতে হবে। পারবো না সবাই আমরা হজম করতে? স্যার পারবো। একদম ইনশাল্লাহ একদিন স্যার তোকে আঙুল দিয়ে ঢাকা দিব। একই আছে যে হজম করতে রাজি আছি আমরা সবাই। 1 ইয়ার্স, জাস্ট 1 ইয়ার্স। জি স্যার। হ্যাঁ, যদি আপনি এটা হজম করতে পারেন, তাহলে আপনার দ্বারাই সম্ভব। আর যদি এটা হজম করতে না পারেন, তাহলে কখনোই সম্ভব এই সেক্টরে আপনাকে গন্ডার যে চামড়া, ঠিক ওরকম হতে হবে। কারণ এটা অনেক কঠিন সেক্টর, সহজ কোনো সেক্টর না। অনেক কঠিন একটা সেক্টর। এখানে নরমাল ভাবে যদি আপনি থাকেন, একজন নরমাল মাইন্ডসেটের যদি আপনি মানুষ হন, আপনার পক্ষে কখনোই সম্ভব না। তাহলে আমরা বিশ্বাস করি, কোনো ব্যক্তি যদি আমাদের সমালোচনা করে বা কোনো ব্যক্তি যদি আমাদের নেগেটিভ কথাবার্তা বলে ফ্রিল্যান্সিং নিয়ে, আমরা ওই কথায় কখনো কি দেবো না? কান দেবো না। জাস্ট ও বলতেছে ওর মতো জি বলুক। স্যার। কয়দিন ভাই, আজকে যে আপনাকে সমালোচনা করতেছে, কালকে দেখবেন সে আপনাকে নিয়ে একদিন গর্ব করবে। আপনার কাছে একদিন সে ছুটে আসবে। আর আসবেই, মাস্ট বি, 100%। আল্লাহ যদি না আসায় এরকম। আসলে জবাব দেওয়ার সময় তো আসে নাই। কারণ দেখা যায় যে নেগেটিভিটি সব কাজের ক্ষেত্রেই আছে। তো হ্যাঁ, আমি মনে করি যে জবাব দেওয়ার সময় শ্রেষ্ঠ সময় এখনো আসেনি। তবে যখন অ্যাচিভ করতে পারবো তখন বলবো আরকি। সেটাই। জি আপনাকে যেহেতু এখন রাইট। হবে। আপনাকে এখন সহ্য করতে হবে। জি দেন স্যার। স্কিল, স্কিলের বিকল্প কিছু নেই। এই ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি স্কিলের বিকল্প কিছু নাই। আরেকটা জিনিস মনে নাই। রাখবেন, সায়েদাট ইনস্টিটিউট কখনো আপনাকে বেসিক জিনিস শিখাবে না। বেসিক আপনাকে কখনো জিনিস শিখিয়ে মার্কেট প্লেস নামাবে না, বা বেসিক জিনিস নিয়ে কখনো আপনি বলবে না যে কমপ্লিট। জি স্যার। এই ডিজিটাল মার্কেটিং এর
আমরা একদম সর্বোচ্চ যে অ্যাডভান্স পার্টটা আছে ওটা পর্যন্ত শিখে দিই ওয়েব অ্যানালিটিক্স এর পার্ট একমাত্র আমরাই। তাছাড়া এগুলো কিন্তু এক্সট্রা কোর্স থাকে। তাহলে আমরা যতটুকু স্কিল আপনি শিখে দেই আমি বিশ্বাস করি প্রত্যেকটা স্কিল বা প্রত্যেকটা টপিক যদি আপনি ভালোভাবে জানা থাকে আপনি মার্কেট প্লেসে ঠেকানোর মতো কেউ নাই বা ইনকাম জি স্যার। অপরচুনিটি অভাব নেই। আর যদি আপনার ভিতরে স্কিল গুলো না থাকে তাহলে কখনো আপনি সম্ভব না আপনি নির্দিষ্ট গোলটাকে অ্যাচিভ করা। এক্ষেত্রে আপনি জি স্যার। যতটুকু সম্ভব যতটুকু সম্ভব আপনি আপনার স্কিলে ফোকাস করেন। কার কোন জায়গায় কি সমস্যা নোট করেন। নোট করার পর ওটাকে ফাইনাল মানে পৃথিবীর ভিতর ওই ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ যে ব্যক্তি নিজের ভুলটাকে আগে খুঁজে বের করতে পারে দেন সংশোধন করতে পারে। জি স্যার। কারণ আমরা আমাদের চোখ অন্যের ভুল সবসময় দেখে এই নিচ্ছি ওই মেয়েটা কালো তারপর কালো কালারের ড্রেস পরছে দূর ও মানে হোয়াইট কালার ও তমুক কালার। আসলে এটা হচ্ছে আমাদের মাইন্ডসেটের মাইন্ডসেটের অভাব। আমরা সবসময় জি স্যার, এগুলো আমাদের নিজের ভুলগুলাকে আমরা ফোকাস করবো যে আমার ভিতর কি আসলে ভুল আছে এটাকে আপনি ফাইন্ড আউট করেন সলভ করেন ইনশাল্লাহ আপনি সামনের দিকে আগানোর মতো মানে বাধা হওয়ার মতো কিছু থাকবে না। তারপরে হচ্ছে কমিউনিকেশন। স্কিলের পরেই আপনি স্কিলের পরেই যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশনের বিকল্প কিছু এটা তো প্রবলেম। এখন এটা যদি আপনার প্রবলেম থাকে এখানে আপনি কি করতে হবে ইমপ্রুভ করতে হবে ইনক্রিজ করতে হবে আপনাকে গ্রো করতে জি হবে। স্যার। কিভাবে গ্রো করবেন আপনি যদি দেখতেছেন না এগুলো করবো। এই ফেস নিয়ে আসলে আমি 5 মিনিট বলতে পারি না তাহলে সামথিং ইজ রং আপনার ভিতর ঘাটতি আছে। তাহলে আপনি সুন্দর একটা টিম সহপাঠী বানান। আপনার বেসে অনেকে আছে সবার সবার সাথে যে ভালো বন্ডিং হবে এমন না, সবার সবার সাথে যে খারাপ বন্ডিং হবে এমন না। যার সাথে আপনার ভালো বন্ডিং হয়েছে বা হচ্ছে গ্রুপে আপনি তার সাথে কি করেন কমিউনিকেশনটা চালিয়ে যান। চ্যাট জিপিটি হেল্প নেন, বিভিন্ন জি এআই স্যার। টুলস আছে তাদের হেল্প নেন। নিজে নিজে কথা বলা তাই করেন, নিজে ক্লায়েন্ট সাজেন, নিজে ফ্রিল্যান্সার সাজেন, নিজেকে নিজে প্রশ্ন করেন যে ক্লায়েন্ট আমাকে অ্যান্সারটা করছে যে আহ, আমার ব্যবসার জন্য তুমি কি করতে পারবা বা হচ্ছে তোমার উপর আমি কেন বিশ্বাস করবো যে তুমি আমার ব্যবসাটাকে গ্রো করে দেবো। এইসব কোশ্চেনের অ্যান্সার আপনি কিভাবে দিবেন, জি স্যার। কিভাবে স্ট্রং আপনি ক্লায়েন্টের সাথে 5 মিনিট কথা বলবেন, 10 মিনিট কথা বলবেন, কিভাবে ফেসবুকে অ্যাড সম্পর্কে আপনি কতটুকু বলতে পারেন। এই কমিউনিকেশনটা মাস্ট বি আপনার দরকার। এটা যদি আপনার না থাকে কখনোই সম্ভব না। কারণ একটা বোবা মানুষ ও যদি ওর মুখের ভাষায় বলতে না পারে ও কিন্তু কখনো করার সুযোগ পাবে না। মানে আপনি ভিতরে যত স্কিল থাক আপনাকে স্কিলটাকে প্রকাশ করার জন্য কমিউনিকেশন এক্সপার্ট হতে কমিউনিকেশন। হবে। জি স্যার। বিকল্প কিছু নেই, মাস্ট বি। তাহলে আমি বলবো সবাই বেশি বেশি গ্রুপে চ্যাট করেন, যার যে কোন জিনিসের জন্য গ্রুপে নক করেন, একে অপরের হেল্প নেন, নিজে ফ্রিল্যান্সার হন, অমুজ আরেকজনকে ক্লায়েন্ট বানান, আপনি ক্লায়েন্ট হন আরেকজনকে ফ্রিল্যান্সার বানান, নিজে নিজেরা কোশ্চেন করেন, নিজে নিজেরা অ্যান্সার দিয়ে ট্রাই করেন। এই কমিউনিকেশনটা যদি আপনার মাঝে থাকে তাহলে আপনি সাকসেস। আচ্ছা আর একটু উদাহরণ দিই। মানুষকে আমি সব কখনোই আহ, নিন্দুকের মধ্যে নিন্দা করবো এমন না। ধরেন আমি আমাকে দেই অ্যান্সার দিই আমি জি স্যার। যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কাজ মোটামুটি ভালোই করি। এই যে আমাদের কাজটা করি বলেন ক্লায়েন্টকে আমার ফেস দেখে আমার কাজ দেয়? না স্যার। না স্যার, আপনার স্কিল দেখে কাজ দেয়। আচ্ছা ক্লায়েন্ট কি জানে আমি কতটুকু চিকন কতটুকু মোটা না কতটা
না নাকি স্যার, এগুলা দেখে কাজ দেয়? না স্যার। না স্যার। এর সাথে যদি আমি আরো একটা জিনিস অ্যাড করি, ওর সাথে সুরমিকে ধরেন অ্যাড করলাম, ওকে ক্লায়েন্ট দেখে মানে কাজ দেয়? না স্যার। সুরমির মধ্যে সবচেয়ে বেশি একটা এক্সপিরিয়েন্স, মানে ওর ভিতর সবচেয়ে যে বেশি ওর কমিউনিকেশন, ওর মতো কমিউনিকেশন সবাই করতে পারে না। দেখেন, ওর কাজ নেওয়ার জন্য ফেসও লাগে না, কিচ্ছু লাগে না, জাস্ট মুখের ভাষা, কমিউনিকেশন, এইটার জোরে কিন্তু ওয়াজ সাকসেস। জি এইটা স্যার, বুঝতে পারছি। লাইভ প্রমাণ। তারপর যদি এগুলাকে আপনি গ্রো না করেন, তাহলে আর কিছু করার নেই। আমার দিক থেকে বললাম, আপনি নিজে নিজে ফ্রিল্যান্সার হন, নিজে নিজে ক্লায়েন্ট হন, অপরজনকে ফ্রিল্যান্সার বানান, আরেকজনকে ক্লায়েন্ট বানান, নিজের বুঝতে এভাবে স্কিলটাকে গ্রো করেন। দেন তারপরে ব্র্যান্ডিং। পার্সোনাল ব্র্যান্ডিং, নেটওয়ার্কিং, ঠিক আছে? জি স্যার। এটার ব্যাপারে আমরা অনেকে জানি। তারপর আমি আরেকটু বিস্তারিত বলি। দেখেন, আমি আপনাদের মাঝে মাঝে একটা কথা বলি যে ফ্রিল্যান্সিং একটা সমুদ্র। ফ্রিল্যান্সিং একটা সমুদ্র। এই সমুদ্রের মাঝে আপনি একটা কণা, কণার চাইতেও ক্ষুদ্র কিছু। ছোট। জি স্যার। কেন ক্ষুদ্র কিছু? আচ্ছা, আপনি একটু ভাবেন আমার তো, মতো। আপনি ইউএস এর কোন একজন মানুষের সাথে তার ব্যবসা নিয়ে কাজ করবেন, তার থেকে টাকা নেবেন, যে ইউএস একজন মানুষের যাওয়ার স্বপ্ন, দেশের টাকা ইনকাম করে যার একটা স্বপ্ন, আপনি তাদের সাথে কি করতেছেন? ওয়ান টু ওয়ান, ফেস টু ফেস, তার বিজনেস টাইম, আপনি তাকে সাহায্য করতেছেন, কাজ করতেছেন, তার থেকে টাকা নিতেছেন। একটু ভাবেন তো, ইউএস এর নাম শুনলেই তো আমাদের মানে বুকের ভিতরে কেমন জানি একটা ইয়ে আসে। জি স্যার। তাহলে ওই যে নিয়ে ফেলাইছি, শেষ করুন, Done. আর বেশি এগোনো সম্ভব নেই। তাহলে ফ্রিল্যান্সিং একটা লিমিট কি? কি বাড়ানো যায় না স্যার? ফ্রিল্যান্সিং একটা কি? সমুদ্র। এই সমুদ্র। সমুদ্রে আমি আপনি একা থাকতে পারবো না, একা টিকে থাকতে পারবো না। এখানে আপনার দরকার দলবদ্ধতা। আর এই দলবদ্ধতা একমাত্র স্যার। করতে পারে পার্সোনাল ব্র্যান্ডিং আর নেটওয়ার্কিং, যার বিকল্প আর কিছু নাই। নাই। যার বিকল্প আর কিছু নেই। আপনার পার্সোনাল নাই। ব্র্যান্ডিং যত, আপনার নেটওয়ার্কিং যত বেশি স্ট্রং, আপনি অতি দ্রুত তত বেশি আপনি কি পাবেন? সাপোর্ট পাবেন। দেখেন, আপনি 20 তলা একটা সিঁড়িতে উঠবেন, ওই সিঁড়ির যদি মানে ওই যে হ্যান্ড হ্যান্ড যে থাকে মানে ধরুনে, সিঁড়িতে ওঠার যে ধরুনে, আচ্ছা আপনি কয়তলা উঠতে পারবেন ওটা না ধরে? একটু ভাবেন তো, কিছু দূর যাইতে পারবেন। একটা সময় যখন হবেন, তখন কিন্তু অবশ্যই আপনার একটা সাপোর্ট প্রয়োজন। আর জি এই স্যার। পার্সোনাল ব্র্যান্ডিং, নেটওয়ার্কিং এ আপনি দিতে পারে একটা সাপোর্ট। সাপোর্ট। তাহলে আমরা বুঝলাম যে এই ফ্রিল্যান্সিং সেক্টর যদি আমরা আমাদের গোলটাকে অ্যাচিভ করতে চাই, পার্সোনাল ব্র্যান্ডিং আর নেটওয়ার্কিং এর বিকল্প, এটা মাস্ট বি আপনার লাগবে লাগবে। হাউ টু গ্রো বা হাউ টু ইমপ্রেস ব্র্যান্ডিং এন্ড নেটওয়ার্ক, কিভাবে করবেন আমরা সবাই জানি। কাজগুলো আপনি করেন কি করেন না, সম্পূর্ণ আপনার ব্যক্তিগত। একে আমার বলা দরকার, আমি বলবো আর সময় শেষ।
স্যার কি চলে গেছে নাকি?